ভালোবাসো দুজনকে। বলো কাকে? হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন বিকেল 6:30। দেশে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে। মায়ের হাতের আদর একা একাই খাচ্ছি, আর সেই সঙ্গে মায়ের হাতের ভালো মন্দ রান্নাও খেয়েছি কয়েকদিন ধরে। তবে কখনো না সুযোগ হয়নি মাকে কিছু একটা করে খাওয়ানোর। তাই ভাবলাম আজকে বিকেলে যেহেতু একটু সুযোগ পেয়েছি, বিকেলে জলখাবারটা আমিই বানাই। খুব বেশি কিছু না, একটু পেঁয়াজের পকোড়া আর 1 কাপ চা দিলেই মা খুশি। তাই আজ মায়ের রান্নাঘরে আমি ঢুকে পড়েছি। বিয়ের আগে যদিও বা এই রান্নাঘরে আমি অনেকবার রান্না করেছি, তবে আজকের এই রান্নাঘর আমার কাছে একেবারেই অচেনা। কোথায় কোন জিনিসটা এখন থাকে সেটাও সঠিকভাবে জানি না। তাই একটু একটু করে হাতের কাজটা এগিয়ে নিচ্ছি, আর মাকে রান্নাঘর থেকেই জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছিলাম কোথায় কোন জিনিসটা রয়েছে। নিচে যে কাকুর দোকান আপনাদের প্রায়ই দেখাই, সেই কাকুর দোকান থেকে পেঁয়াজগুলোকে নিয়ে এসেছি। আরও জানেন তো, আজ অনেক দিন পরে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে গেছে। এদিকে অনেকগুলো পেঁয়াজ কেটে ফেলেছি, আর এখন এই পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। একেবারে ঝিরিঝিরি করিনি, তাহলে অতটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সব পেঁয়াজগুলোকে এখন নিয়ে এক এক করে এতে বাকি জিনিসগুলো দিয়ে দেব। আরও জানেন তো, এতদিন ধরে তো মায়ের আদর আমি একা একাই খেয়েছি, আর সেটাতে ভাগ বসানোর জন্য আরও একজন আসছে। আপনাদের ভ্লগে অনেকবার বলেছিলাম আমার দিদি আসবে, তো কালকেই ও আসবে। কাল সকাল সকাল ওর ফ্লাইট রয়েছে, আমরা সবাই মিলে যাব ওকে নিয়ে আসার জন্য। আমার তো দিদির সঙ্গে কাল অনেকক্ষণ কথা হয়েছে। সেখানেও মজা করে বলছিল মানুষ যখন বিদেশ থেকে এত বছর পর বাড়িতে ফেরে, তখন এয়ারপোর্টে সব আপনজনেরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে রিসিভ করার জন্য। আর ঠিক সেরকমই আমাদেরকেও বলেছে আমরা যেন ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে থাকি। আর শুধু বলেইনি, রীতিমতন থ্রেটও দিয়েছে। তবে আমিও একটু আনন্দ করার জন্য ওকে বলেছি, দেখ আমি যেতে পারবো না, আমার কাল একটু কাজ আছে, মা আর ও যাবে তোকে কালকে নিয়ে আসার জন্য। তাতে ও মনে মনে একটু কষ্ট পেয়েছে ঠিকই, তবে একটু বেশি আনন্দের জন্য সামান্য একটু কষ্ট পেলে কোনো অসুবিধে নেই। তাছাড়াও যদিও বা আমি যাব, তবে পুরো বিষয়টা ওর কাছে সারপ্রাইজ থাকবে। আরও জানেন তো, প্রায় 2 বছর পর দিদির সঙ্গে আমার দেখা হচ্ছে, একটু আনন্দ তো করবই। দিদির সঙ্গে আমার শেষবার দেখা হয়েছে যখন আমি প্রথমবারের মতন আমেরিকায় গেলাম। তখন দুবাইতে আমরা 20 ঘন্টার একটা ট্রানজিট নিয়েছিলাম। তখন আমি, দিদি ও সবাই মিলে দুবাই শহর ঘুরেছিলাম। সেই সময় ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল, আর আজ অনেক দিন পর আবার দেখা হবে। সেই জন্য মনে মনে তো ভীষণ আনন্দ হচ্ছে, আর ও আসলে তো আরও আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আর তাছাড়াও অনেক দিন পর আমরা সবাই আবার একসঙ্গে হব, আমি, মা, দিদি। তবে এখানে জানেন তো, বাপিকে ভীষণ মিস করব। বাপি যদি এই জায়গাটাতে থাকতো, তাহলে আমাদের আনন্দের আর কোনো সীমাই থাকতো না। তো যাই হোক, একদিকে গরম গরম পকোড়া আর একদিকে চা। মা যদিও দুধ চা খায় না, তাই মায়ের জন্য একটু লিকার চাও করে নেব। একদিকে গরম গরম চা হচ্ছে, আর একদিকে গরম গরম পেঁয়াজের পকোড়া। বিকেলটা আজকে জমে যাবে। তো চলুন, এদিকে আমার পকোড়া কিছুটা হয়ে এসেছে। এখন গরম গরম এটাকে সার্ভ করি, না হলে বাকিগুলো নামাতে নামাতে এটা আবার ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমার চাও হয়ে গেছে। আমাদেরটা তো বানিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে, আর মায়েরটা বসিয়ে দিয়েছিলাম। লিকার চা হতে তো বেশিক্ষণ সময় লাগে না, মায়েরটাও হয়ে গেছে এই সুযোগে।
এবার চলুন, পকোড়ার প্রথম ব্যাচটা তো নেমে গেছে, বাকিটা বসানো রয়েছে। এটা খেতে খেতে ওটাও হয়ে যাবে। এটা নিয়ে গিয়ে এখন বাইরে বসে সবাই মিলে গল্প করি আর আনন্দ করে খাই। চা পকোড়া খেয়ে আমরা 3 জন মিলে মনের আনন্দে গল্প করছিলাম, আর গল্প করতে করতে কখন যে 10টা বেজে গেছে আমরা কেউ খেয়াল করিনি। এখন দোকানপাট প্রায় বন্ধের দিকে, যদিও এই দাদাও দোকান বন্ধ করে দিচ্ছিলেন, আর ঠিক সেই সময়ে আমরা এসে হাজির হয়েছি। যদিও দিদি মজা করেই বলেছে, তবু ওর জন্য একটা ফুলের বুকে আমরা নেব ভেবেছিলাম। তাই ওই বিকেলের জলখাবার খেয়ে আমাদের চাকদা বাজারে যাওয়ার কথা ছিল। সেখানে ভালো ভালো বুকে পাওয়া যায়, আমরা তো সেটাই জানি, কিন্তু এখন এই 10টার সময় আমরা কোথায় পাবো ফুল? তাই এই দাদাকেই শেষমেশ খুব অনুরোধ করলাম যে আমাদের একটা ফুলের বুকে যেন বানিয়ে দেয়। তো দাদা বললেন ঠিক আছে, আমি আমার সাধ্য মতন বানিয়ে দিচ্ছি। যদিও শেষের দিকে ফুল সেরকম নেই, তবু যাই হোক, ভাবলাম কিছু একটা তো বানিয়ে নিয়ে যাই যাতে ও একটু আনন্দ পায়। আর এই দাদাকে দেখছিলাম খুব মন দিয়ে ফুলের তোড়াটা বানাচ্ছিলেন। একেবারে শেষের দিকের ফুল তো, তাই এই ফুলগুলো অতটাও ভালো ছিল না, তবু এত সুন্দর করে দাদা বানিয়ে দিচ্ছিলেন, দেখেও বেশ ভালো লাগছিল। শেষের দিকেও একটু চন্দ্রমল্লিকা, একটু জারবেরা, জিপসি এই ফুলগুলো ছিল। আর সেটা দিয়ে দাদা বলল, দেখো আমি বানিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। তা দেখলাম না, সত্যি ভালো লাগছে, দেখুন। এই যে দেখুন, ফুলের তোড়াটা নিয়ে ঘরে চলে এসেছি। কিছুই পাচ্ছিলাম না, আর সেখানে দাদা এত সুন্দর করে ফুলের তোড়াটা বানিয়ে দিয়েছেন, সত্যি অসাধারণ। আরও জানেন তো, এটাকে দেখে মনে হচ্ছে না যে এটা একটা ছোট ফুলের তোড়া। বিপদের সময় এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো যাই হোক, এর সঙ্গে আরও একটা জিনিস নিয়ে এসেছি। ওর জন্য খুঁজে খুঁজে একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি। এই মালাটা কাল এয়ারপোর্টে গিয়ে ওকে পরানো হবে। দেখা যাক ওর রিয়াকশানটা কেমন হয়। আর এটা ছিল ঠিক তার পরদিন। ওর ফ্লাইট ছিল সকাল 6:30টায়, আর সেই জন্য আমাদের ঘুম থেকে উঠতে হয়েছিল ভোর 4টের সময়। সেই জন্য তখন আর ভ্লগ করতে পারিনি। তো চলুন, এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এয়ারপোর্টের খুব কাছাকাছিও চলে এসেছি। এদিকে আমরা চলেও এসেছি এয়ারপোর্টে। আর এখানে আসলে তো আপনাদের আগেও বলেছি আমার যে কি খারাপ লাগে। কিছুদিন পর তো আমারও এই জায়গা দিয়ে আবার চলে যেতে হবে। আর ওই যে দূর থেকে দেখছিলাম একজন মেয়ে মনে হয় তার মায়ের সঙ্গে দেখা করলো। কি যে আনন্দের এই সময়টা! আমারও তো কিছুদিন আগে হয়েছিল, তবে এখন অনেক খারাপ লাগে এটা ভেবে যে কিছুদিন পর আবার চলে যেতে হবে। ওর ফ্লাইট অনেকক্ষণ আগেই এসেছে, তবে ওর বেরোতে বেরোতে সেই 1 ঘন্টা। অবশেষে দেখলাম আসছে। ওই যে বেরিয়েছে। এদিকে ও কতক্ষণে আসবে এটা ভেবে মা তখন থেকে দেখি ছটফট করছে। ফাইনালি বেরিয়ে এখনও মাকে দেখেনি। মা তো সামনে দাঁড়িয়ে রয়েছে, তবে আমার চোখে চোখ পড়ে গিয়ে আমার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার বোধহয় মাকেও দেখতে পেয়ে গেছে। ওই যে দেখুন। এবার চলুন, অবশেষে ওকে সেই ফুলটা দেওয়ার পালা। এই ফুলের পেছনে যে কত কাহিনী রয়েছে সেটা হয়তো এই ভ্লগ দেখলে ও জানতে পারবে। এবার চলুন, ও যদিও আমাকে দূর থেকে দেখে নিয়েছিল, আমি আর সারপ্রাইজ দিতে পারিনি।
দূর থেকে যে ক্যামেরাটা ধরে রয়েছি ও সেটা বুঝতে পেরে আমাকে দেখে নিয়েছে। অনেক দিন পর আমরা সবাই আবার একসঙ্গে, কী যে আনন্দ হচ্ছিল। দিকে মায়ের মুখের হাসি দেখে তো বুঝতেই পারছেন মা ঠিক কতটা খুশি হয়েছে। আর এরকম খুশি ঠিক আমি যেদিন এসেছিলাম সেদিন মা হয়েছিল। আর এখন চলুন সবাই মিলে বাড়িতে ফেরার পালা। এই যে 2 বছর পর আবার দেখা হলো দিদির সঙ্গে। আজকে আমাদের সবার ভীষণ আনন্দ, বিশেষ করে মা তো বেশি খুশি হয়েছে, 2 মেয়েকে একসঙ্গে পেয়েছে। মা তো আনন্দে আত্মহারা। কেমন লাগছে তোমার বড় মেয়ে এসেছে? এবার বলো কাকে বেশি ভালোবাসো? দুজনকে। বলো কাকে? ওকে না দুজনকে না, এই যে কোনো একটা, যে কোনো একটা, কিন্তু ওকে না আমাকে বাপিকে। আমরা প্রশ্ন করছি টুটুকে না মোমোকে? মোমোকেও না, টুটুকেও না, চিন্ময় মণ্ডলকে। আমরা 3 জন 3 দেশে থাকি। যতই ভালো ভালো জায়গায় ঘুরি না কেন, যতই ভালো মন্দ খাবার খাই না কেন, সব সময় মনে হয় আমরা 3 জন যদি একসঙ্গে থাকতে পারতাম কত ভালোই না হতো, তাই না? এবার আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে, আনন্দ করতে করতে বাড়ি চলে এসেছি। আরও জানেন তো, আমি যতদিন দেশে এসেছি তারপর থেকে ওকে দেখতাম ভীষণ ছটফট করতো বাড়িতে আসার জন্য। যখনই সময় সুযোগ পেত তখনই শুধু বারবার করে ফোন করতো। আরও যখন জানতে পেরেছে আমি বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ নিয়ে এসেছি, তারপর থেকে তো আরও বেশি করে ফোন করতো। আর তখনই বলতো যেদিন ও প্রথম বাড়ি আসবে সেদিনও ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আর সেই জন্যই দেখেছেন মা বাড়িতে এসে কোনো রকম ফ্রেশ হয়ে চলে গেছে রান্নাঘরে। মাকে আমিও একটু হেল্প করে দিলাম। আর এই যে দেখুন গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য বসেও পড়েছে। আর আজকে যেহেতু ও বাড়ির গেস্ট, আগে ওকে খাইয়ে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। তাছাড়াও বাইরে থেকে এতদিন পরে এসে বাড়ির খাবার খাওয়ার জন্য মনটা ছটফট করবে, এটাই স্বাভাবিক, ঠিক যেমন আমার করেছিল। তো চলুন ওর খাবার খেতে খেতে আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের জন্য টাটা।